আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও নবী, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার দাবি করতে চায়, নবীজি তারা যেন ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমাকে ভালোবাসার কেউ যদি ভালোবাসার দাবি করে, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা জানো আপনি নবীকে অনুসরণ করে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি আল্লাহকে ভালোবাসলে আর আপনি নবীকে অনুসরণ করলে বান্দা বান্দির জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি, এ দরদিনী মায়েরা, আর একটা কথাও মুখ দিয়া বের করবেন না, আমার এই কথাগুলা মনোযোগ দিয়া শুনে যাবেন। মা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা বান্দির জন্য দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসে আর আমার নবীকে অনুসরণ করে, বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তাকেও ভালোবাসা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা বান্দির জীবনের তামাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের শানে নজুলের মধ্যে এসেছে, ইবনে জারির ইবনুল মুনজির হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার কিছু মানুষ বলছিল, হে মুহাম্মদ, আমরা আল্লাহকে ভালোবাসি। ও মুহাম্মদ, আমরা আল্লাহকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে যদি ভালোবাসো, ভালোবাসার যদি দাবি করো, এ মক্কার মানুষেরা শোনো, তাহলে আমি নবীকে তোমাদের অনুসরণ করতে হবে। তারা তখন বলছিল, মুহাম্মদ, এই মক্কাতে কত ধনী ধনী মানুষ আছে, কত শিক্ষিত মানুষ আছে, কত নামি দামি মানুষ আছে, এই মানুষগুলা থাকতে তোমার মতো এতিম, তোমার মতো অসহায় মুহাম্মদকে আল্লাহ কেন নবী বানালো? তুমি তো আমাদের মতো মানুষ। প্রিয় ভাইরা আমার, তাদের এই কথাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী, আপনি তাদেরকে বলে দেন, এই মক্কার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা রাস্তা দিয়া যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি মক্কার সামনের মধ্যে কাবা ঘরের সামনে গেলেন।
তাকায়া দেখে এই মক্কার ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করার পরে তাদের কালচার অনুযায়ী মক্কার ঘরকে সুন্দর করে সাজগোজ করে, প্রিয় ভাইরা আমার, তারা লাত মানাত উজ্জাতের পূজা করতেছে, ইবাদত করতেছে। নবী দীর্ঘক্ষণ দেখার পরে ডাক দিয়া বললেন, মক্কার মানুষেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের দিনের বিরোধিতা তোমরা করতেছ। ও মক্কার মানুষেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম এই কাজগুলা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাদেরকে বলে দেন, আল্লাহকে ভালোবাসার দাবি যদি করে, মূর্তি পূজা দিয়া নয়, ব্যক্তি পূজা দিয়া নয়, মূর্তি পূজা দিয়া নয়, এইগুলা দিয়া আল্লাহকে ভালোবাসা যায় না। তারা যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। প্রিয় ভাইরা আমার, কাফেরেরা নবীর এই কথা শোনার পরে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই আমরা মনে করতেছি না। এই মক্কার মধ্যে বড় বড় নেতা আছে, বড় বড় টাকাওয়ালা আছে, সম্মানওয়ালা আছে, তারা থাকতে আল্লাহ কেমনে তোমাকে নবী বানায়? বিশ্ব নবী মক্কার মানুষদের এই কথাগুলা শোনা, প্রিয় ভাইরা আমার, মনটা বেজার করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে আয়াত নিয়ে যাও, আমার নবীর উপরে আয়াত নাযিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, ও নবী, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি ব্যথিত হবেন না, মন বেজার করবেন না। আপনার আগে একজন নবী এই পৃথিবীর জমিনে এসেছিল, তার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছে, তারা তখন বলছে, নূহ রে, আমরা তোমাকে তো মানুষ ছাড়া আর অন্য কিছু দেখতেছি না, তুমি তো আমাদের মতোই মানুষ। ও নূহ, শুনে রাখো, তোমাকে তো তারাই অনুসরণ করে, তোমাকে তো তারাই মানবে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, এইভাবে নূহ আলাইহিস সালামকে তারা উপহাস করত, অবজ্ঞা করত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা। কাফেররা তখন বলতেছে, এত মানুষ থাকতে তোমাকে আল্লাহ কেন নবী করে পাঠালো? ও নূহ, তুমি তো মানুষ ছাড়া আর অন্য কিছু না। বাপ দাদার আমলে কখনো আমরা এমন কথা শুনি নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো আমরা বিপদগামী, আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি, এইটা আল্লাহ যদি বুঝতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতা পাঠাতো। তোমার মতো নূহকে কেন পাঠাইছে? ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা, আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতা পাঠাইতে পারতো, তোমাকে কেন পাঠালো?
প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই লোকেরাই কাফেরেরা তখন আরো মানুষদেরকে বলতো নূহর কাছ থেকে সরে যাও, এ মানুষেরা নূহর কাছ থেকে সরে যাও, নূহ একটা পাগল, নূহ একটা মাতাল। তারা তারা এই কথাটা বলতো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী, আপনার আগে একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন। নূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি পারমান দিয়া যখন মানুষের কাছে যখন পাঠায়া দিলাম, ওই মানুষগুলা আমার পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলতো, মাজনুন বলতো। প্রিয় ভাইরা আমার, তারা জেল দিত, জুলুম করত, নির্যাতন করত, মারধর করত। আমাদের বাংলাদেশেও স্বৈরাচারেরা বিদায় নিয়েছে। তারা আলেম ওলামাদের মুখের মধ্যে তালা মারতে চাইছিল, মসজিদের ইমামদের খতিবদের মুখের মধ্যে তালা মারতে চাইছিল। প্রিয় ভাইরা আমার, কিন্তু তারা জানে না হক কখনো দাবায়া থাকতে পারে, হক কখনো দাবায়া থাকতে পারে না। তারা চেয়েছিল আল্লামা মামুনুল হককে, প্রিয় ভাইরা আমার, জেলখানার মধ্যে বন্দি রেখে ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদের মতো, প্রিয় ভাইরা আমার, শেষ করে দেওয়ার জন্য তারা চাইছিল আল্লামা জসিমউদ্দিন রহমানী, এরপরে মাওলানা গুনুবি, এরপরে ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী সহ বাংলাদেশের বড় বড় আলেম ওলামা যারা মাঠে ময়দানে মানুষদেরকে কোরআনের হক কথাগুলো বলে, এই মানুষদের মুখের মধ্যে তালা মেরে আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাইছিল। কিন্তু তারা জানে না যে হক এমন একটা বাতি যা ফু দিয়ে নিভানো সম্ভব নয়। জালেম কখনো চিরস্থায়ী হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস পড়ে দেখেন, ফেরাউন যখন হযরতে মূসা আলাইহিস সালামকে যখন দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছিল, ধাওয়া করছিল, প্রিয় ভাইয়েরা আমার, নীল নদ পার হয়ে মূসা আলাইহিস সালাম নিরাপদে ওই পারে চলে গেল। ফেরাউন পক্ষান্তরে আপনি ইতিহাস পড়ে দেখেন, নীল নদের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করে তাকে পাকড়াও করেছে। কথা বলেন ঠিক কিনা? ওখানে কত বাঁচাও বাঁচাও বলছে। প্রিয় ভাইরা আমার, তার শক্তি, তার উজির, তার নাজির, তার নানান রকমের গোয়েন্দা বাহিনী, বিভিন্ন বাহিনী কোনো কাজে লাগছে? এ ভাইরা কাজে লাগছে? প্রিয় ভাইরা আমার, এরপরে নমরুদের ইতিহাস দেখেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, কত বড় কপাল পোড়া। ল্যাংরা একটা মশা ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি তো অনেক কষ্ট করে এই পর্যন্ত আসলাম, ভালো ভালো মশা সব পাই পাই করে চলে গেল আমাকে ছেড়ে, তো এখন আমার কাজ কি? আমাকে এমনি এমনি নিয়ে আসলেন? তা আল্লাহ কয় যে না, এমনি এমনি আনি নাই। কেন আনলেন? বলে লিডারকে ধরার জন্য। এই ল্যাংরা মশা বাবা একবারে পো করে নাকের এই ডগা দিয়ে মাথার মধ্যে চলে গেল। মাথার মধ্যে যখন একটা করে বাউলি দেয়, তখন ওর মাথা পাগলা হয়ে যায়। তো পাশে এক লোক আছে, বলতেছে মাথাতে একটু বাড়ি দে তোরে বা। মাথাত বাড়ি দিচ্ছে, খুব আরাম, বলে আরো জোরে মার, আরো জোরে মারে। এই লোকটা বিরক্ত হয়ে করছে কি, একবারে বড় একটা খরম দিয়া মাথার মধ্যে জোরে করে একটা মারছে। ইন্না লিল্লাহ, শেষ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা সহ, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ সহ যত স্বৈরাচার একজনও ছাড় পায় নাই, পাবেও না ভবিষ্যতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীজিকে ভালোবাসতে অনুসরণ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে।
প্রিয় ভাইরা আমার, আমরা বললাম আল্লাহ আপনাকে যদি আমরা ভালোবাসি আর আপনার নবীকে অনুসরণ করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসো আর আমার নবীকে তোমরা যদি অনুসরণ করো, তোমাদের জন্য চারটা দল হবে বন্ধু। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মিনান নাবিয়িন, তোমাদের বন্ধু হবে নবী রাসূলগণ, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ওয়াস-সিদ্দীকিন, দ্বিতীয় নম্বরে সত্যবাদীগণ তোমাদের বন্ধু হবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে যারা শাহাদত বরণ করবে তারা তোমাদের বন্ধু হবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ওয়াস-সালিহিন, যারা পরহেজগার ব্যক্তিগণ তারা তোমাদের বন্ধু হবে। প্রিয় ভাইরা আমার, আমরা নবীকে কেন অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানায়া দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র আর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, নবী হে আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র আর আদর্শ দান করেছি।